এদিকে গোপালগঞ্জের পদযাত্রায় হামলার পর খুলনায় পৌঁছেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাড়িবহর। সন্ধ্যার পর জেলা সার্কিট হাউসে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, সদস্য সচিব শেখ আক্তার হোসেন সহ অনেকে। রাত 9:30টার দিকে খুলনা প্রেস ক্লাবে তাদের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। দর্শক, টিএসসি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মাহবুবুর রহমান। মাহবুব, আপনার সঙ্গে 7টার নিউজেও কথা হচ্ছিল এবং তখন আপনি বলছিলেন যে ছাত্র দলের একটি পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল এবং সেখান থেকে আপনি বলছিলেন যে এনসিপির যে জনসভা সেখানে যে হামলার ঘটনা ঘটেছে সেটির বিরুদ্ধেও প্রতিবাদ জানাচ্ছে ছাত্রদল, কিন্তু মূলত ছাত্র দলের কর্মসূচি ছিল। এখন টিএসসিতে আসলে কি দেখছেন? এনসিপির নেতাকর্মীরা কেউ আছেন কিনা বা কি কার্যক্রম নেওয়া হচ্ছে সেখানে? দোলা, আজকে এই টিএসসি এবং শাহবাগ এই এলাকাটি আসলে বিভিন্ন সংগঠন বিভিন্ন রকম প্রতিবাদ জানিয়েছে। গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে রয়েছে এটি ছাত্র দলের একটি পূর্ব ঘোষিত কর্মসূচি, অর্থাৎ গতকালকে তারা যে কর্মসূচি ঘোষণা করেছিল কক্সবাজারে বিএনপি নেতা রহিমউদ্দিন তার নিহতের ঘটনায় এবং সারা দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে, অর্থাৎ 5 আগস্টের পর ঠিক সেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কিন্তু ছাত্রদল যে মশাল মিছিলের যে কর্মসূচি ঘোষণা করেছিল সেই কর্মসূচি টিএসসি থেকে শুরু হয়েছিল এবং সেই মশাল মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে কলা ভবন সহ গুরুত্বপূর্ণ চত্বর তারা ঘুরে আবারও এই টিএসসিতে এসেছে এবং টিএসসিতে আসার পর এখানে কিন্তু ছাত্রদল নেতৃবৃন্দ তারা বক্তব্য দিচ্ছেন। আজকে আসলে মোটা দাগে বলতে গেলে ছাত্রদল নেতৃবৃন্দ এই অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছেন এবং তারা বলেছেন যে এই সরকার যদি দেশের মানুষের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ব্যাক করতে না পারে এবং দেশের মানুষের নিরাপত্তা যদি না দিতে পারে তাহলে আসলে এই সরকারকে পদত্যাগ করা উচিত। এছাড়া তারা এটাও বলেছেন যে একটি স্লোগান এখান থেকে উঠেছে যে দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার, এরকম স্লোগানও কিন্তু এই ছাত্র দলের আজকের কর্মসূচি থেকে আমরা কিন্তু শুনতে পেয়েছি। দোলা। মাহবুব, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, টিএসসি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মাহবুবুর রহমান।